60টি যানবাহনের বিরুদ্ধে এই অননুমোদিত স্টিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি ইদানিং আমরা লক্ষ্য করছি যে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে, যদিও এটি আমাদের খুব প্রাত্যহিক কাজেরই অংশ। তথাপি এই বিশেষ অভিযানের আওতায় এগুলো আনা হয়েছে। এ পর্যন্ত প্রায় 3000-এর অধিক এই অবৈধ বা ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই ব্যবস্থা গ্রহণ চলবে, যেহেতু এটি আমাদের প্রাত্যহিক কাজের অংশ। পাশাপাশি আমরা বেশ প্রায় 2000-এর অধিক অবৈধ মেয়াদ উত্তীর্ণ যানবাহন আমরা ডাম্পিং করেছি মাত্র গত কয়েকদিনে, এবং এই পুরো প্রক্রিয়াটি চলমান রয়েছে। এটি প্রত্যেকটি যানবাহনের বিরুদ্ধেই আমরা আইনগতভাবে মামলা দিচ্ছি, জরিমানা করছি। তার পাশাপাশি যে সকল সংস্থার বা যে সকল প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করা হচ্ছে, কে ব্যবহার করছে এবং এটি ওই ব্যবহারকারীর সঙ্গে ওই সংস্থার বা ওই প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে কানেকশন রয়েছে, কার আত্মীয় স্বজন, সেটি বিশদ উল্লেখ করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, ধরুন আপনি একজন সাংবাদিক, আপনি কোথায় কাজ করেন? জায়দিন। আপনি আপনার ব্যক্তিগত গাড়িতে যদি জায়দিনের স্টিকার লাগান, তাহলে তো এটি তো মানে জায়দিনের স্টিকার ব্যবহার করার অর্থ কি? যে এই যানবাহনটি জায়দিন পত্রিকার, কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কাজে বা আপনি আপনার কোনো আত্মীয় স্বজন এই স্টিকারটি ব্যবহার করছে তার ব্যক্তিগত যানবাহনে, তো এটি নিশ্চয়ই অবৈধ। এবং আমরা এই ধরনের যে কোনো ধরনের, আমরা ধরুন যে কোনো একটা সিভিল গাড়িতে যদি পুলিশ লেখা দেখি, আমরা তৎক্ষণাৎ গাড়িটি থামিয়ে জিজ্ঞাসা করি যে আসলে গাড়িটি কার এবং এই গাড়িটির মালিক কি পুলিশ নাকি অন্য কোনো ব্যক্তি মালিকানাধীন। যখনই আমরা দেখছি যে এটি তার পার্সোনাল কার বা পার্সোনাল ভেহিকেল, তো সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। অননুমোদিত, আমি কিন্তু অবৈধ কথাটি উল্লেখ করিনি। বিষয়টি হচ্ছে অনুমোদিত আর একটি হচ্ছে অননুমোদিত। আপনি যে বিষয়টির অবতারণা করলেন এখানে, ধরুন আপনার জায়দিন বাইরে থেকে একটি গাড়ি ভাড়া করলো মাসিক চুক্তিতে, সেটি তো জায়দিনেরই অংশ হয়ে গেল। তো এটি কিন্তু আমরা অনুমোদিত হিসাবে ধরছি না, এটি অনুমোদিত হিসাবেই ধরছি। যে কারণে আমাদের এই আমরা মাঠ পর্যায়ে আমাদের যে সকল অফিসাররা কাজ করছে তাদেরকে অভিযানের শুরুতেই আমরা পর্যাপ্ত ব্রিফিং দিয়েছি যে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বিশ্লেষণ করে তারপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটি আইনে আমাদের সড়ক আইনে একদম 92 ধারা অনুযায়ী আমরা এর ব্যবস্থা গ্রহণ করছি। সেটি তো অবশ্যই আমি প্রায় আরও 8-10 দিন আগে তাপদাহ শুরুর দিকে আমি বেশ কয়েকটি গণমাধ্যমে বলেছিলাম যে আমরা আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে জনবল কাজ করছে তাদের ব্যাপকভাবে ব্রিফিং করছি এবং মাঠ পর্যায়ে সকল সিনিয়র কর্মকর্তা যারা সুপারভাইজিং স্টেটাসে কাজ করে তারা সকলেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সরেজমিনে আমরা বিষয়গুলি তদারকি করছি। এবং এখানে যদিও আপনারা জানেন যে এই তীব্র তাপদাহ সব থেকে বেশি ভুক্তভোগী এই ট্রাফিক বিভাগের সদস্যরাই, তারপরেও আমরা কিন্তু এই কষ্টটি মাথায় রেখেই মেনে নিয়েই, কারণ আমরা আসলে আপনারা জানেন যে পুলিশ বাহিনী একটি জনবান্ধব বাহিনী এবং মানুষের কল্যাণের জন্যই আমরা এই পরিশ্রমগুলো করে থাকি। আর আমরা যে কাজগুলো করছি যে এই যে স্টিকারটি আসলে অনুমোদিত কি না সেটি আমরা যাচাই বাছাই করছি। তো এর ভেতরে এ পর্যন্ত আসলে গত কয়েকদিনে এই ধরনের কোনো অপরাধী আমাদের চোখে পড়েনি। তবে ডিটেকটিভ ব্রাঞ্চের এর আগের বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে বেশ কিছু অপরাধী এই অননুমোদিত স্টিকার ব্যবহার করে, লাইক পুলিশের স্টিকার ব্যবহার করত বা অন্যান্য যে কোনো জনগুরুত্বপূর্ণ সংস্থার স্টিকার ব্যবহার করে এই অপরাধগুলো চালিয়ে আসতো এবং সেই ধরনের কিছু নজিরও আমরা ইতিমধ্যে পেয়েছি, যে কারণে আমরা এই ধরনের অননুমোদিত স্টিকারের ব্যবহারের বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করছি।
বাসের বিষয়ের যে বিষয়টি আপনি বললেন সেটি হচ্ছে আমরা বাস যেন নির্দিষ্ট স্টপেজে থেমে যাত্রী ওঠানামা করানো হয় সেই এনফোর্সমেন্টটা আমরা এখন করার চেষ্টা করছি। পাশাপাশি ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাস বে করা হয়েছে। যদিও আমাদের আসলে ঢাকা শহরের রাস্তা ওয়াইড মানে প্রশস্ততা বাস বে করার জন্য অনুকূলে নয়, তবে যে সকল জায়গায় আমরা আমাদের পর্যাপ্ত স্পেস রয়েছে সে সকল জায়গায় আমরা বাস বে করেছি এবং আরও কিছু বাস বে করার চিন্তাভাবনা আমাদের রয়েছে এবং এই ব্যাপারে আমাদের সঙ্গে বিভিন্ন সংস্থাও কাজ করছে। জাইকাও আমাদের সঙ্গে এই বাস বে এবং ড্রপ আপ এবং পিক আপ যাত্রীদের ক্ষেত্রে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা একযোগেই কাজ করে যাচ্ছি। আসলে পুলিশ আসলে শুধুমাত্র আইন প্রয়োগের ট্রাফিক আইন প্রয়োগের বিষয়টি করে থাকি, তথাপি আমি বলছি যদিও এটি আমাদের এখতিয়ারাধীন নয়, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এবং ট্রাফিক সিস্টেম পরিকল্পনা সম্পন্ন অন্য সংস্থা করে থাকেন। তারপরেও বলছি আপনি দেখেছেন যে গুলশান 2 সার্কেলে একটি এআই ক্যামেরা বিশিষ্ট একটি সিগন্যালিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওটি উত্তর সিটি কর্পোরেশন ওটি পরিচালনা করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, অচিরেই আমাদের সঙ্গে এটি ইন্টিগ্রেশন হবে। তার পাশাপাশি আরও কিছু ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে এটি স্থাপন করা যায় কিনা সেটি বিষয়ে এখনও কার্যক্রম চলমান রয়েছে। আসলে ঢাকা শহরের ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে এ পর্যন্ত আমরা সকল চ্যালেঞ্জই গ্রহণ করছি, তবে আমরা আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মানে যখন যে কাজ রাষ্ট্র প্রয়োজন মনে করবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সেই কাজ আমরা তৎক্ষণাৎ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।